আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে রমাদানুল কারীমের ধারাবাহিকভাবে আজকের তারাবির শিক্ষা নিয়ে কথা বলছি। আমরা 3টি পর্ব সমাপ্তি করেছি, আজকে 4র্থ নম্বর পর্ব। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন সূরাতুন নিসার 88 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাতুল মাইদার 82 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো হাফেজে কোরআন তেলাওয়াত করবেন। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে 27টি পর্ব নিয়ে আমরা এই তারাবির শিক্ষা সাজিয়েছি। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি, আপনি আমাদের 27টি পর্ব যদি দেখতে পারেন, অনুধাবন করেন, শোনেন মনোযোগ দিয়ে, তাহলে গোটা কোরআনুল কারীমের কিছু বেসিক নলেজ আপনার মাথায় অবশ্যই ঢুকে যাবে, যেইটা ঢুকলে আর কখন আপনার মাথা থেকে বের হবে। তারা আমাদের প্রোগ্রামগুলো শোনা আপনার জন্য অতীব জরুরি, আমি এই মুহূর্তে মনে করছি। আমরা প্রথম যে নাম্বারে থেকে কথা বলবো সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে কারিমা থেকে কথা বলবো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সালাতের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা প্রতিটি মুমিন মুমিনাতের জন্য আবশ্যকীয়। আমাদের সালাতের ওয়াক্ত যখনই হয়, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা ওয়ার্ডার করেছেন, সালাতের সময় হওয়ার সাথে সাথে আপনি সালাত কায়েম করতে হবে, সালাত পড়তে হবে, একথা আল্লাহ তাআলা বলেছেন। তারপর আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে আপনি হাঁটতে, বসতে, উঠতে, খাইতে, ঘুমাতে, অর্থাৎ সব সময় সর্বদাই আপনি জিকিরের মধ্যে থাকার জন্য আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন। তাহলে আসুন না আমরা সব সময় আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দেই। তারপর এমন একটি গুনাহ রয়েছে, আল্লাহ তাআলা আপনার সব গুনাহ কিয়ামতের মাঠে ক্ষমা করে দেবেন, শুধুমাত্র একটি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনারা যারা দিন বুঝেন তাদের অনেকের স্মরণ হয়ে গেছে, সেই গুনাহটার নাম হচ্ছে শিরক। সেই গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুন নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের গুনাহ রাশি ক্ষমা করে দেবেন, কেবলমাত্র একটি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সেটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে একজাস্ট করা, আল্লাহর সাথে কাউকে মিলিয়ে দাও। তাহলে আল্লাহর সাথে আপনি যদি অংশীদারিত্ব যদি করেন, আল্লাহর সাথে শিরক যদি করেন, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। তারপর গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণময়ী কাজে একে অপরকে সহযোগিতা করো, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, অকল্যাণ কাজে, খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো। এই কথাগুলো আমরা শুনেছি, এই কথাগুলো আমরা বুঝেছি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে 9টি খাবারকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই 9টি খাবার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সূরাতুল মাইদার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা রয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এভাবে ধীরে ধীরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করবেন হাফেজে কোরআন, যেগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আসুন আমরা প্রতিটি প্রোগ্রাম দেখি, শুনি, বুঝি এবং দিনের প্রচারার্থে শেয়ারে মশগুল হয়ে যাই, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদের মতন আপনাকে অধিক সওয়াবে বর্ধিত করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিদিন রমাদানুল কারীমের খতমে তারাবির সালাত পড়ার তৌফিক দান করুন। আজকের তারাবি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে সুন্দর জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।